বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে বাংলাদেশে একটি সফল ই কমার্স অ্যাফিলিয়েট ব্যবসা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং কৌশলগুলি আমরা আলোচনা করব এবং ব্যবহারিক টিপস এবং বাস্তব উদাহরণগুলি ভাগ করা হয়েছে, যা আপনাদের নিজস্ব লাভজনক অনলাইন উদ্যোগ শুরু এবং বৃদ্ধি করতে সক্ষম করবে। আজকে আমরা জানবো বাংলাদেশে কিভাবে একটি সফল ই কমার্স অ্যাফিলিয়েট ব্যবসা গড়ে তোলা যায়। মোটমাট কথা হচ্ছে আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো গত ভিডিওগুলোতে আমরা কিন্তু ধাপ বাই ধাপ আস্তে আস্তে আসছি। গত একটা ভিডিওতে দেখাইছিলাম অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু প্রোডাক্ট বাছাই করা এবং কিভাবে প্রোডাক্টগুলো চুজ করবেন সেগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা দেখে নেবেন অথবা একটু কষ্ট করে খুঁজে নেবেন, তাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন গত ভিডিওগুলো, তাইলে আপনারা কিছু অংশ ওখান থেকে পেয়ে যাবেন। আমরা ই কমার্স বিজনেস করতে গেলে ই কমার্স বিজনেসটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাছাকাছি পর্যায়ে, কিন্তু ই কমার্স বিজনেস হচ্ছে আপনার নিজের প্রোডাক্ট, আপনার অনেক কিছু অ্যাডভান্স থাকা লাগে, অনেক কিছু। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনার প্রোডাক্ট নিজের প্রোডাক্ট না হলে সমস্যা হয় না, অন্যের প্রোডাক্ট দিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারেন। ধরেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, অন্যের যে প্রোডাক্ট অ্যামাজন, আলি এক্সপ্রেস, এইসব আর অনেক ধরনের অ্যাফিলিয়েট সাইট আছে, সেখান থেকে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন। আর ই কমার্স হচ্ছে ধরেন আপনি এইরকমই একটা সাইট নিজের বিল্ড আপ করা, যেমন দারাজ। দারাজ কিন্তু একটা ই কমার্স সাইট, এখান থেকে কিন্তু বিভিন্ন কমিশন করে কাজ করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং করে কাজ করে থাকি, আমরা অনেকেই করে থাকি। এটা কিন্তু একটা ই কমার্স সাইট, এখানে অনেকে এখানে প্রোডাক্ট জমা দিতে পারতেছে এবং এমনকি যার সাইট তিনিও কিন্তু এখানে প্রোডাক্ট প্রমোশন করতে পারতেছে, তার নিজের প্রোডাক্ট। অথবা তিনি এমন ভাবে একটা ক্যাটাগরি রেখে দিয়েছে যে যে কেউ এখানে এসে একটা দোকান খুলতে পারতেছে এবং তার নিজের দোকানে সে তার বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে বিক্রি করতে পারতেছে। তো এই যে প্রক্রিয়াটাই হচ্ছে কিন্তু ই কমার্স বিজনেস। আমি আপনাদেরকে কোনো বইয়ের ভাষা না, আমি জাস্ট হাতে কলমে যে জিনিসটাকে ই কমার্স বলে সেই জিনিসটাকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যে ই কমার্স হচ্ছে এমন একটা সাইট যে সাইডে আপনার নির্দিষ্ট প্রোডাক্ট থাকতে হবে, অথবা আপনি এমন একটা সিস্টেম চালু করে দিবেন যেখানে আরো অনেক মানুষ সেখানে দোকান খুলে অবস্থান করতে পারে এবং সেখানে তার নিজস্ব প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারে। জাস্ট আপনি মনে করেন একটা বাজার তৈরি করলেন, সেই বাজারে আপনার দোকান থাকলো এবং আশেপাশে আরো অনেক মানুষের দোকান থাকতে পারে। তো এইভাবেই কিন্তু ই কমার্স সাইটটা তৈরি করতে হয়। তো ই কমার্স সাইট তৈরি করার ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলবো সেটা হলো আপনাকে একটা ডোমেন হোস্টিং এর মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। আপনি ব্লগ সাইটের মাধ্যমে এটা করতে পারবেন না, কারণ ব্লগ সাইটে শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং খুব ভালো করা যায়। ব্লগ সাইটের মাধ্যমেও করা যায়, করা যায় না এমন না, আপনি ব্লগ সাইটের মাধ্যমে সবকিছু করতে পারবেন, কিন্তু আপনাকে ডোমেইন হোস্টিং থাকলে আপনার সবচেয়ে ভালো সুবিধা পাবেন। কারণ আপনার যে বাজার, সেই বাজারের নেম যদি আপনার নামে সরাসরি থাকে তাইলে পাবলিকের খুঁজতে সুবিধা হবে। আর যদি আপনার দোকানের সাথে যদি আরো অনেকের নাম থাকে বা আরো অনেক কিছু অ্যাড থাকে, তাহলে কিন্তু পাবলিকের ওই দোকান বা ওই বাজার খুঁজতে কিন্তু প্রবলেম হয়। যার কারণে ডোমেইন এমন একটা সিস্টেম, সেটা হলো আপনার নির্দিষ্ট একটা বাজারের নেম হোস্টিং থাকবে। কারণ আপনার হোস্টিং তো দরকার, কারণ আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি রাখবেন এবং বিভিন্ন ধরনের মানুষ এসে এখানে অ্যাকাউন্ট তৈরি করবে এবং তারাও বিভিন্ন ধরনের দোকান খুলবে, যার কারণে আপনার হোস্টিংটা কিন্তু প্রয়োজন হবে। তো ব্লগ সাইট দিয়ে আপনি সকল কিছু ডিজাইন করার পরেও আপনাকে কিন্তু ডোমেইন হোস্টিং এর মাধ্যমে করতে হবে। আর ভালো টেমপ্লেট, বিশেষ করে ভালো থিম, প্রিমিয়াম থিম গুলো ইউজ করা যায়। ফ্রি থিমও আছে অনেক, তবে সেগুলো আপনার প্রথম পর্যায়ে বিগিনার লেভেল হিসেবে আপনি কাজ করতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু ভালো একটা প্রিমিয়াম থিম দরকার হবে। আর এই কারণেই যারা ই কমার্স বিজনেসে আসে তাদের ক্ষেত্রে সবসময় আমি সাজেস্ট করবো যে আপনারা প্রথম থেকে সবকিছু গুছিয়ে আসবেন। কারণ প্রথম আপনি শুরু করলেন একটা টেমপ্লেট দিয়ে, তারপর আবার চেঞ্জ করবেন, তারপর আপনার আরো অনেক ঝামেলা পোহাইতে হবে। কারণ আপনার যখন বিজনেসটা আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু আপনার এই ধরনের প্রবলেম গুলো তখন নিতে ভালো লাগবে না। যার কারণে আপনাকে অবশ্যই প্রথম থেকেই প্রস্তুতি নিতে হবে। আর ই কমার্স বিজনেসে করতে হলে আপনার নির্দিষ্ট বাজেট থাকতে হবে, আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনাকে কোনো কিছু ইনভেস্ট করতে হয় না। আপনি অন্যের প্রোডাক্ট, ধরেন এটা আরেকজনের প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু মার্কেটিং করতে পারবো, এখান থেকে আমি কমিশন আয় করতে পারবো। যে গেট লিঙ্ক, এখান থেকে কিন্তু লিঙ্ক নেই, এগুলো আমরা সবাই জানি। এগুলো নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, সেগুলো আপনারা যদি কারো আকর্ষণ থাকে বা এই ভিডিওটা যদি কেউ নতুন দেখে থাকেন অথবা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন এই ভিডিওটা দেখতেছেন, তারা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কেও সেখানে গিয়ে কিন্তু দেখতে পারেন যে এখান থেকে কিভাবে লিঙ্ক নিয়ে কাজ করা যায়, অন্যের প্রোডাক্ট মার্কেটিং করে কমিশন, এখানে আমি 3% কমিশন পাবো এই প্রোডাক্টে। তো এইটা হচ্ছে আলাদা বিষয়। আর ই কমার্স বিজনেস হচ্ছে আপনার নিজেরই বিজনেস থাকবে, নিজেরই প্রোডাক্ট থাকবে। সেই প্রোডাক্ট গুলো আবার আপনি যেমন অ্যামাজন থেকে একজনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছেন, আপনার ই কমার্স বিজনেসে আপনার প্রোডাক্ট থাকবে, আপনার প্রোডাক্ট নিয়ে অন্যজনে মার্কেটিং করতে পারবে। যেমনটা দারাজে আমরা করে থাকি, দারাজে অনেকের প্রোডাক্টই থাকে, এখান থেকে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় প্রমোট করে থাকি অথবা
বিভিন্ন সময় কিন্তু আমরা এখান থেকে নিয়ে প্রমোশন করে থাকি। অ্যাফিলিয়েট কমিশন আর ই কমার্স দুটো কিন্তু ভিন্ন জিনিস। ই কমার্স বিজনেস হচ্ছে মালিকানাধীন, যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির, তিনি নিজেও মার্কেটিং করতে পারেন অথবা মানুষকে দিয়েও মার্কেটিং করাইতে পারেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অন্যের প্রোডাক্ট আমি মার্কেটিং করতেছি, সেটা হলো যে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো হয়তো আমি বিষয়টা বুঝাইতে পারতেছি, ভালো করে দেখলেই বুঝতে পারবো। আমি মূলত যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো হচ্ছে আপনাকে নির্দিষ্ট প্রোডাক্ট বা ভালো প্রোডাক্ট বাছাই করার, সেগুলো কিন্তু আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম প্রোডাক্ট বাছাই করার সিস্টেম। আপনাকে প্রথমত প্রোডাক্টটা কিন্তু বাছাই করতে হবে। আপনি যখন ই কমার্স বিজনেস খুলবেন তখন কিন্তু আপনাকে এই সব জায়গাতে প্রোডাক্ট নিলে হবে না, আপনাকে অন্য মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট নিতে হবে। যেমন এরা যেখান থেকে প্রোডাক্টটা আনে, এই অ্যামাজনের যে প্রোডাক্টটা ইনি যেখান থেকে আনছে সেইখানে কিন্তু আপনাকে যাইতে হবে এবং সেখান থেকে আপনাকে পাইকারি দরে আনতে হবে। কারণ আপনি যদি এখান থেকে নিয়ে মার্কেটিং করেন, এখান থেকে নিয়ে প্রোডাক্ট নেন বা এই দামে যদি আপনি সেল করতে যান, তাহলে আপনি এই দামে সেল করলে আপনার তো কোনো প্রফিট থাকবে না, আপনার কোনো লাভ থাকবে না। যার কারণে আপনাকে আনতে হবে পাইকারি সেলে, যারা বিভিন্ন ধরনের বিজনেস করে। আপনি যদি একটা দোকান খুলেন, সেই দোকানে আপনি যে কোনো একটা প্রোডাক্ট উঠাইলে পাবলিকের কাছে যে টাকা বিক্রি করবেন সেই টাকায় যদি আপনি আরেকজনের কাছ থেকে কিনে নেন, তাহলে তো আপনার কোনো লাভ থাকবে না, তাহলে তো আপনার আলটিমেটলি বছর শেষে বা মাস শেষে দেখা যাবে লস। যার কারণে আপনাকে প্রোডাক্টে লাভ করার জন্য আপনাকে নির্দিষ্ট স্থান বাছাই করতে হবে। আপনি কোন জায়গা থেকে প্রোডাক্ট গুলো কিনবেন, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তো এইটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তবে আপনারা প্রোডাক্টের ধারণার জন্য, কোন প্রোডাক্ট ভালো বর্তমানে চলতেছে সেইগুলো ধারণা নেওয়ার জন্য আপনারা অ্যামাজন থেকে ধারণা নিতে পারেন, যেটা আমি গত ভিডিওতে দেখাইছি। এবং সামনে আরো অনেক ভিডিও পাবেন এই বিষয়ে, যে একটা প্রোডাক্ট ভালো কিভাবে চুজ করতে হয় বা কোন প্রোডাক্ট গুলো আমরা হোল্ড করতে পারি এবং সেই প্রোডাক্ট গুলো আমরা আসলে বিক্রি করতে পারি। তো ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হয়। আমি অনেকটাই এটার প্রতি আসক্ত, কারণ আমার অনেক আগে থেকেই আমি ই কমার্স বিজনেসের পর আমার খুবই একটা আকর্ষণ রয়েছে এবং আমি ভবিষ্যতে ই কমার্স বিজনেস করব এরকম অনেকের সাথে আলোচনা করেছি। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, অথবা আমি যাদের সাথে এইসব বিষয়ে আলোচনা করি, তারা সবাই জানে যে আমার এই ই কমার্স নিয়ে ভালো একটা চিন্তা ভাবনা ছিল এবং ই কমার্স বিজনেস হচ্ছে সফলতার মূল চাবিকাঠি বিজনেসের ক্ষেত্রে। তো ই কমার্স বিজনেস যদি আপনি দাঁড় করাইতে চান, তাহলে আপনাকে মূলত প্রথমত পুঁজি লাগবে, মানে আপনার নিজস্ব অর্থ থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো নিজস্ব অর্থ নাই, যার কারণে আসলে ই কমার্স বিজনেসটা স্টার্ট করতে পারতেছি না। কারণ সামান্য অর্থ দিয়ে ই কমার্স বিজনেস রান করে কোনো প্রফিট আসে না। এখানে ভালো পরিমাণের প্রফিট অর্জন করতে হলে বা মোটামুটি দাঁড়াতে হলে ভালো পরিমাণে প্রফিট দরকার। তো এই কারণে ই কমার্স বিজনেস আপনাকে স্টার্ট করতে হলে অনেক কিছু মাথায় রাখতে হয়। আর এটা হলো মার্কেটিং এর বিষয় একই রকম। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারি, ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারি, টিকটকে মার্কেটিং করতে পারি, ইউটিউবে মার্কেটিং করতে পারি, ফেসবুকে মার্কেটিং করতে পারি। ই কমার্স বিজনেসের মার্কেটিংটাও কিন্তু আপনি ইনস্টাগ্রামে করতে পারবেন, টিকটকে করতে পারবেন, ইউটিউবে করতে পারবেন, ফেসবুকে করতে পারবেন। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এই জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এর মার্কেটিং সিস্টেমটা আর ই কমার্সের মার্কেটিং সিস্টেমটা একই, কিন্তু জিনিসটা হলো গিয়ে ভিন্ন। যে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অন্যের প্রোডাক্ট, আর ই কমার্স বিজনেস নিজে একটা বিজনেস রান করা, এই আর কিছু না। আর আপনি এমন সিস্টেম করে রাখবেন যে আপনার প্রোডাক্ট অন্য মানুষ প্রমোট করবে। এখন যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রমোশন করে থাকেন অন্যের প্রোডাক্ট, তখন আপনার প্রোডাক্ট অন্য মানুষ প্রমোট করবে, তারা মনে করবে অ্যাফিলিয়েট মার্কেটিং, কিন্তু আপনার কাছে ই কমার্স বিজনেস। এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। প্যারা খাওয়ার একটাই কথা, সেটা হলো আপনাকে প্রপারলি গাইডলাইন মানতে হয়, অনেক কিছু আপনাকে মাথায় রাখতে হবে। বিশেষ করে ভালো প্রোডাক্ট বাছাই করা, বিজনেস রান করার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা বা অর্থ থাকা, বিজনেস প্রোডাক্টটা সবচাইতে মেইন, সেটা তো আমি বললাম। আর মার্কেটিং প্লেস, বিশেষ করে আপনি যদি প্রোডাক্ট বাছাই করতে পারেন, আপনি মার্কেটিং প্লেসটাও পেয়ে যাবেন। কারণ মার্কেটিং প্লেস আমরা সবসময় ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এগুলাই ইউজ করে থাকি, এর বাইরে না। তো এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, এগুলো নিয়ে ইজিলি করা যায়। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। বর্তমানে এআই এর যুগ। আপনি যখনই কাজবাজ করবেন, আপনি যখন বিজনেস রান করবেন, তখন এআই এর দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করাটাই ভালো। কারণ বর্তমানে এআই এর যুগ, এআই হলো গিয়ে অনেক আগানো। আপনি যদি ম্যানুয়ালি ভাবে কাজ করতে চান, তাইলে অনেকটা পিছিয়ে থাকতে হবে, আপনাকে এআই এর সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। এটা আমি সবসময় বলি, কারণ বর্তমানে এআই এর যুগ। এআই এর সাথে তাল মিলিয়ে আপনাকে সকল কিছু ডিজাইনিং, সকল কিছু প্রমোশন, সবকিছু কিন্তু এআই এর সাথে তাল মিলিয়ে করতে হবে। বিশেষ করে ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে এআই এর কিন্তু জুরি নাই। তো এআই কি আপনি বয়কট করতে পারবেন না, এআই কে আপনার সাথেই রাখতে হবে। আজকে ভিডিওটি মোটামুটি আলোচনা করলাম, ই কমার্স বিজনেস করতে আপনার কি কি দরকার, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো সামনের ভিডিওতে আরো অনেক অ্যাডভান্স অনেক কিছু পাবেন। আর কি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।